শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে, শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে এবং শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যা যা করার দরকার আমরা করবো ইনশাআল্লাহ। প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। স্বৈরাচারের বিরুদ্ধে লেগেছে রক্ত এখনো লেগেছে, পত্র বাস্তবায়ন না করে কেউ ঘরে ফিরবো না। এতে করে যদি আমাদের মৃত্যুবরণ হয়, আমাদের লাশ যাবে বাড়িতে। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি। দর্শক, আমাদের হাতে বেশ কয়েকটা ভিডিও ফুটেজ রয়েছে, আর সেখানে যে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, কারা কারা সরকারের বিরোধিতা করছেন, কে এবং সেনার প্রধান কি বলছেন, তার সাথে সাথে আরও অনেকগুলো তথ্য রয়েছে পুলিশ থেকে কেন এরকমভাবে এই কথাগুলো হয়েছে, এ বিষয়ে বিস্তারিত কয়েকটা ভিডিও রয়েছে। চলুন আমরা দেখে আসি। ভারত সফরে গিয়েছিলেন। এই সফরে যা যা হবার কথা ঠিক তাই হয়েছে। মানে আমরা যারা বাংলাদেশকে চিনি, আমরা যারা ভারতকে চিনি, আমরা যারা ক্ষমতাসীন রেজিমকে চিনি, তারা খুব ভালোভাবে জানি ভারতের সাথে ক্ষমতাসীন রেজিমের সম্পর্কটা কেমন। যেমন খুব গভীর আবেগ নিয়ে মাঝে মাঝে বলা হয় যে দুই দেশের মধ্যে বন্ধুত্ব অসাধারণ উচ্চতায় উঠে গেছে। বাংলাদেশ ভারতের সম্পর্ক নিয়ে আমি বেড়াদার বলতে চাই, প্রভুভৃত্য বা প্রভুকৃত দাসের সম্পর্ক আবার আরও নতুন উচ্চতায় পৌঁছেছে। এই সম্পর্কটা প্রভুকৃত দাসে পরিণত হয়েছে বহুদিন হয়ে গেছে, অন্তত 1 দশকের বেশি সময়। এখন সেটা ক্রমাগত প্রতিবার নতুন উচ্চতায় ওঠে। এবারও ঠিক তাই ঘটেছে। এবারও এটা বেশ খানিকটা ওপরে উঠেছে। কি কি সমঝোতা স্মারক হয়েছে, কি কি হতে পারে, বা সবকিছু সমঝোতা স্মারকে আসেনি, কি কি কথাবার্তা হয়েছে আমাদের একটু বোঝা দরকার আছে। এবং বিশেষ করে যেগুলো ফর্মালি আসেনি, রাদার কিছুটা বিভিন্ন সোর্সে আমরা জানতে পেরেছি, সেগুলো নিয়ে আমাদের একটু কথা বলা দরকার আছে। কেন বলছি বাংলাদেশ এবং ভারতের, বাংলাদেশ যে এক্সিস্টিং সরকার যে ভারতের কৃতদাসে পরিণত হয়েছে, সেটা যে আরও অনেক উচ্চতায় উঠলো, সেটা আমরা বুঝতে পারবো যদি একটু মোটা দাগে আমরা আলোচনা করি। আরেকটা কথা শুরুতে একটু বলে রাখা ভালো, এই চুক্তিগুলোতে আসলে ঠিক কী কী হয়েছে আমরা খুব স্পষ্টভাবে জানি না। আমি আসবো ওই জায়গায়, খুব বেশি দীর্ঘ না হয়ে গেলে ভিডিও, যে আমাদের সংবিধানের বাধ্যবাধকতা ও বৈদেশিক চুক্তির ক্ষেত্রে মানা হয় না। ওটা হলে আমরা জানতে পারতাম এর মধ্যে আসলে কী আছে। যাই হোক, আমরা যতটুকু তথ্য পেয়েছি সেগুলোর ভিত্তিতে কিছু কথা একটু বলতে চাই। এখন পর্যন্ত আমরা জানি যে 7টা নতুন, এর মধ্যে 2টো চুক্তি, বাকি 5টা সমঝোতা স্মারক এবং পুরনো 3টা রিনুয়াল হয়েছে, মানে 10টা চুক্তি। এগুলো ওপরে দেখা যাচ্ছে। এর মধ্যে মূলত কয়েকটা খুব গুরুত্বপূর্ণ, এবং আমরা প্রায় বলি না যে দেশ বিক্রি করে দেওয়া হয়েছে, দেশের সার্বভৌমত্ব শেষ করা হয়েছে, দেশের স্বাধীনতা শেষ হচ্ছে। ইনফ্যাক্ট আক্ষরিক অর্থে এবার এমন কিছু ঘটনা আছে যেগুলোকে আমরা ভাবে ইন্টারপ্রিট করতে পারি, একটু ক্লিশে হয়ে যায়, তারপরও আর বিক্রিটিক্রিয় না, আসলে দিয়ে দেওয়া হয়েছে সেফ কোনো রকম কোনো বিনিময় ছাড়া, রাষ্ট্রীয় কোনো বিনিময় ছাড়া, রেজিমের বিনিময় হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকে নিশ্চিত করার জন্য এই বিনিময়গুলো করেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে ভারতের সাথে রেল সংযোগ। আমি সেটা নিয়ে কথা বলবো, কিন্তু আরও 2টো ইস্যু নিয়ে আমি একটু কথা বলতে চাই, তারপর ওটা নিয়ে কথা বলবো। এই দুটো আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়। এর মধ্যে একটা চুক্তি আছে এরকম যে বাংলাদেশের সাথে একটা যৌথ স্যাটেলাইট ভারত লঞ্চ করবে। মানে একটা জিনিস খুব স্পষ্ট, সেটা হচ্ছে আমাদের একটা স্যাটেলাইট ভারতের সাথে যৌথভাবে কেন লঞ্চ করতে হবে। আমরা বিভিন্ন রকম স্যাটেলাইটের এক্সিস্টেন্সের কথা জানি। আমাদের একটা টেলিকমিউনিকেশন স্যাটেলাইট অলরেডি আছে কক্ষপথে, আরও নানান রকম রিমোট সেন্সিং স্যাটেলাইট আছে, যেটা রীতিমতো বিভিন্ন সেন্সর দিয়ে একটা দেশের বিভিন্ন অবস্থা পরিমাপ করতে পারে, অবস্থা বুঝতে পারে। এর মানে এই না যে ভারত চাইলে বাংলাদেশের খোঁজখবর নিতে পারে না। ভারতের গোয়েন্দা স্যাটেলাইট যেগুলো রিমোট সেন্সিং আছে, ভারত না যে কোনো দেশই আরেক দেশে তথ্য পেয়ে যেতে পারে। আমরা দেখেছি রিসেন্টলি রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় ইভেন প্রাইভেট স্যাটেলাইটও ইমেজ তুলে সেটা বিক্রি করেছে বা দিয়েছে ইউক্রেন, এটা পাওয়া যায়। কিন্তু একটা স্যাটেলাইট একটা দেশের একটা স্ট্র্যাটেজিকলি ইম্পর্টেন্ট জিনিস, সেটাতে ভারতকে আমরা কেন ইনভলভ করছি? কোনো কিছুই আসলে সরকারের ইচ্ছা হয়নি। ভারত যা চেয়েছে, প্রভু যা চাইবে, কৃতদাসকে তাই করতে হবে। কি হচ্ছে এখানে আসলে ট্রেন দিয়ে, যেটা বৈঠক শেষে বিনয় কোয়াত্রা কথাবার্তা বলছেন, তিনি বলছেন বাংলাদেশের ভূখণ্ডকে ব্যবহার করে ভারতের একটি অংশ থেকে ভারতেরই আরেকটা অংশে রেলওয়ে সংযোগ চালু করতে দুই নেতার মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। ট্রানজিট চালুর পর ভারতের ট্রেন বাংলাদেশের দর্শনা দিয়ে প্রবেশ করে চিলাহাটি হলদিবাড়ি সীমান্ত দিয়ে ভারত প্রবেশ করবে। পরীক্ষামূলকভাবে আগামী মাসেই রেল চলবে বলে উনি জানিয়েছেন। বিবিসি সংবাদদাতা বলেছেন, দুই দেশের নেতাদের বৈঠকে রেল ট্রানজিটের বিষয়টি বেশ গুরুত্ব পায়। একটা জিনিস যেভাবে হয়েছে সেটা একটু বলা দরকার এইখানে। মানে খবরে বলা হয়েছে যে আগে কি হতো, 5টা রুটে ট্রেন চলছে। আগে যেটা হতো, ভারতের ট্রেনটা বাংলাদেশ সীমান্তে আসতো, সেখান থেকে বাংলাদেশের একজন চালক এটাকে চালিয়ে আরেকটা পয়েন্টে নিয়ে যেত, সেখান থেকে আবার ভারতের চালক সেটাকে চালিয়ে ভারতের মধ্যে নিয়ে যেতেন। এই ছিল সিস্টেমটা। বর্তমানে বলা হচ্ছে যেটা, সেটা হচ্ছে সাম্প্রতিক প্রস্তাবে তারা বাংলাদেশের উপর দিয়ে দেশটির এক এলাকা থেকে অন্য এলাকায় ট্রেন নিয়ে যেতে চায়। বাংলাদেশের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভারতের আগে প্রস্তাব দিয়েছিল যে জায়গা দিয়ে, সেটা পাল্টে এখন ভুটান পর্যন্ত চলে যাওয়া হবে। বিনয় কোয়াত্রা বৈঠক শেষে বলেছেন, রেলওয়ে ট্রানজিট ইস্যুটা দুই দেশের নেতার মধ্যে গুরুত্বপূর্ণভাবে আলোচনা হয়েছে। আসলে এটাই মূল এজেন্ডা ছিল। ভারত এবার চায় বাংলাদেশকে ভারতের মতো ভূমি হিসাবে ব্যবহার করবে এবং তার প্রতিটা অল্টারনেটিভ রুট সে এখান দিয়ে করবে, এবং বাংলাদেশি চালকও চালাবে না, এবার সে নিজে চালিয়ে চলে যাবে। তার মানে এটা ভারতের
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার অপচেষ্টা, টিআইবি বলছে। বিভিন্ন সাংবাদিক সংগঠন শুধু না, আন্তর্জাতিক এই প্রতিষ্ঠানগুলো এখন উদ্বেগ প্রকাশ করছে যে এইভাবে বিবৃতি দিয়ে আসলে পুলিশের যে দুর্নীতি এবং নির্দিষ্ট কিছু কর্মকর্তা যাদের কারণে পুলিশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, এই ধরনের বিবৃতিতে এক ধরনের প্রোটেকশন পায় সেই ব্যক্তিগুলো। তো এই কারণেই অ্যাসোসিয়েশনের বিবৃতি সাংঘাতিকভাবে নিন্দিত হচ্ছে বিভিন্ন পর্যায়ে। তাদের বিবৃতিতে স্বাধীন সাংবাদিকতার প্রতি হুমকি উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে টিআইবি। বিষয়টিকে সাম্প্রতিক সময়ে ফাঁস হওয়া সাবেক শীর্ষ পুলিশ কর্মকর্তাদের বিপুল পরিমাণ অর্থ সম্পদ অর্জনের তথ্য প্রকাশে প্রতিবন্ধকতা সৃষ্টির পাশাপাশি পুলিশ বাহিনী একাংশের দুর্নীতি সুরক্ষা প্রদানের অপচেষ্টা হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি। টিআইবির পক্ষ থেকে রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলা হয়েছে। বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতিকে উট পাখির আচরণসম উল্লেখ করে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, সাবেক পুলিশ কর্মকর্তাদের দুর্নীতির বিষয়ে সংবাদ প্রকাশকে উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে দেয়া বিবৃতিটি পুরোপুরি উদ্দেশ্যপ্রণোদিত। পুলিশ কর্মকর্তাদের সংগঠনের এমন বিবৃতি যে দুর্নীতির দায়ে অভিযুক্তদের সুরক্ষা প্রদানের একটি সুপরিকল্পিত প্রক্রিয়া এমন মনে হওয়া মোটেও অমূলক নয়। দেশের আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সংগঠনের এই বিবৃতি একদিকে যেমন সংবিধান স্বীকৃত স্বাধীন সাংবাদিকতার প্রতি সরাসরি হুমকি ও গণমাধ্যমের কণ্ঠরোধের প্রচেষ্টা, অন্যদিকে নাগরিকের তথ্য জানার অধিকার নিশ্চিতের অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। মূলত বাস্তবতাকে অস্বীকার করে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন যে উট পাখির মতো বালিতে মুখ গুজে রাখার চেষ্টা চালাচ্ছে এমন মন্তব্য করা মোটেও অত্যুক্তি হবে না। গণমাধ্যমে প্রকাশিত দুর্নীতির খবরে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের এমন বক্তব্যকে বালখিল্যতার শামিল বলে উল্লেখ করে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, পুলিশের সাবেক শীর্ষ কর্তাদের দুর্নীতির যে বিশাল অস্বাভাবিক ও অনেকাংশে উৎকট খতিয়ান আমরা গণমাধ্যমের কল্যাণে জানতে পারছি, সে সকল সংবাদকে ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার খোড়া যুক্তিতে থামানোর চেষ্টা করা পুলিশের মতো একটি দায়িত্বশীল সংস্থার ভাবমূর্তি সুরক্ষায় নিজেদের সক্ষমতা ও সৎসাহস নিয়ে প্রশ্ন জন্ম দেয়। এমন স্বার্থের দ্বন্দ্বে দুষ্ট যুক্তির বদলে বিপুল দুর্নীতির দায়ে অভিযুক্ত সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে যে সকল অভিযোগ জানা যাচ্ছে তার জন্য বিব্রতকর বোধ করে স্বপ্রণোদিত হয়ে পুলিশের তরফ থেকে নিরপেক্ষ ও স্বার্থের দ্বন্দ্বমুক্ত তদন্তে সহায়তার ঘোষণা দিলে তা বাহিনীর দুর্নীতি প্রতিরোধের সদিচ্ছার দৃষ্টান্ত স্থাপন করত। তা একদিকে যেমন পুলিশের ভাবমূর্তির জন্য সহায়ক হতো, অন্যদিকে পুলিশের প্রত্যাশিত পেশাগত মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতো। পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতিতে মহান মুক্তিযুদ্ধে অবদানের পাশাপাশি দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা, বিভিন্ন দুর্যোগ সংকট মোকাবেলা ও মানব সেবায় পুলিশের ভূমিকার কথা উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে দ্বিমতের কোনো অবকাশ নেই এবং এই জন্য পুলিশ বাহিনী যৌক্তিকভাবেই প্রশংসার দাবিদার। কিন্তু পুলিশের এই ভূমিকাকে দুর্নীতির তথ্য গোপনের মাধ্যমে অবৈধতা প্রসারের লাইসেন্স হিসেবে ব্যবহারের কোনো সুযোগ নেই বলে উল্লেখ করেন ইফতেখারুজ্জামান। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন সংগ্রাম, দুর্যোগ কিংবা সংকটে পুলিশের অবদান। তো দর্শক, আপনারা দেখলেন যে একটা ভিডিওতে দেখা গেছে যে প্রধানমন্ত্রীকে ক্ষমতা থেকে নামানোর বিষয়টা নিয়ে বিএনপির একজন সিনিয়র নেতা কথা বলছেন। তার সাথে সাথে আবার বিভিন্ন ভিডিওতে দেখা গেছে যে পুলিশ কর্মকর্তারাও কথা বলছেন, সেনাবাহিনী অনেকগুলো কথা বলছেন, অনেক বিষয়গুলো আসছে এখানে। তো এই বিষয়ে আপনারা দেখছেন, শুনছেন, আপনারা অনেকগুলো বিষয় বুঝতে পারছেন। তো এই বিষয়ে আপনাদের আসলে মতামত কি কমেন্টসে জানিয়ে দিন। আর চ্যানেলটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে থাকুন আর ভিডিওতে একটা লাইক করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।